হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি টর্চ লাইট। এটা একটা স্মার্ট পকেট টর্চ লাইট। তো এটা দেখুন সুন্দর আলো দিচ্ছে। এছাড়াও এই টর্চ লাইটটা আমরা যে কোনো মোবাইল চার্জারের সাহায্যে চার্জ করতে পারবো এবং পরবর্তীতে দেখুন একটি সুন্দর এলইডি জ্বলতেছে আমাদের টর্চ লাইটের যখন চার্জ হচ্ছে তখন। আর এটা অনেক সুন্দর আলো দেবে। এটা আপনারা নিজেরাই বাসা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখানে একটা পিভিসি পাইপ ইউজ করা হয়েছে। এছাড়াও যা যা আপনাদের দরকার হবে অবশ্যই আপনারা সহজেই কিনে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। আমরা স্মার্ট পকেট লাইট সার্কিটটি তৈরি করব। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এখানে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করা আছে। এখানে একটা এলইডি বাল্ব আছে। এটা আমাদের একটা এলইডি বাল্ব। এটার এক সাইড প্লাস আছে, এক সাইড মাইনাস আছে। একটা 2.2 ওহম রেজিস্টার দরকার হবে। তো এখানে একটা 2.2 ওহম রেজিস্টার আছে। এটার মান হচ্ছে আসলে লাল লাল সোনালি সোনালি। এটা 2.2 ওহম রেজিস্টার। এর পরবর্তীতে আমাদের দরকার হবে একটি সুইচ। তো আপনারা খেয়াল করুন এখানে আমাদের একটি সুইচ আছে। এই যে আমাদের সুইচ। এর পরবর্তীতে আমাদের একটা ব্যাটারি দরকার হবে। এই যে আমাদের ব্যাটারি। এখন আমাদের রয়েছে একটি এলইডি বাল্ব 2 কালার। এটা একটা 2 কালার এলইডি বাল্ব এখানে সংযোগ হবে। এখানে আমাদের একটি রেজিস্টার এখানে সংযোগ হবে। এছাড়াও একটা 1 কিলো রেজিস্টার আছে যার ভ্যালু আছে বাদামি কালো। এছাড়াও একটি রেজিস্টার রয়েছে যার ভ্যালু আছে বাদামি কালো লাল। আসলে 1 কিলো রেজিস্টার এটা এখানে সংযোগ হবে এলইডির সাথে। এর পরবর্তীতে আমাদের রয়েছে একটা 1N 4007 ডায়োড। এর এক সাইড সাদা, অপর সাইড আমাদের কালো। এখানে সংযোগ হবে এটা। এর পরবর্তীতে আমাদের দরকার হবে একটি চার্জিং সকেট। এটা একটা চার্জিং সকেট। এটার দরকার হবে এই কর্নারে। আর মাঝখানে আমাদের থাকবে একটা পাইপ। এখানে একটা পিভিসি পাইপ আছে 1 ইঞ্চি। আসলে এই পিভিসি পাইপটা ছোট একটা টুকরা আমরা নিয়েছি। এখানে একটা ছোট ছিদ্র করে রেখেছি। আর দেখুন এটা কত সাইজটা বেশি হবে না, 3-4 ইঞ্চি হবে। একটা ভলিউম আমরা নিয়েছি। এটা যে কোনো কম্পিউটার বক্সের যে ভলিউম আছে ওই রকম একটা ভলিউম নব। একটা প্যারাশুট অথবা যে কোনো কৌটার মুখ নিয়েছি আমরা। এখন আমরা সার্কিটটি তৈরি করব। প্রথমে আমরা একটা প্যারাশুট অথবা যে কোনো বোতলের মুখ নেব। এটা আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে ছিদ্র করে নেব। দেখুন ছিদ্র করার পরবর্তীতে আপনারা এই অংশটাতে এই যে আমাদের যে চার্জিং কানেক্টর ছিল এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে তো আমাদের এই যে ব্যাটারির মাইনাস, এই যে আমাদের যে এলইডি বাল্ব রয়েছে এটার যে চ্যাপ্টাপাতি অথবা যেটা আসলে আকারে ছোট এটা মাইনাস। এই মাইনাস আর একটা সবুজ তার নেব, এটা আমাদের মাইনাস। এটা সামনের দিকে যাবে। তো এই 3টি মাইনাস আর আমাদের যে চার্জিং সকেটের যে মাইনাস আছে, এই যে ধূসর কালার যে তারটা আছে এটা, এই 4টা অংশ আমরা এক করে ঝালাই করে নিব, একসাথে সংযুক্ত করে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের যে এলইডির মাইনাস একটা মাইনাস তার নিলাম, ব্যাটারির মাইনাস আর চার্জিং সকেটের মাইনাস এক করে দিলাম। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে প্লাস তারটি আছে এটা আমরা হালকা করে এখানে ইনসুলেশন সরিয়ে এখানে একটু প্লাস অংশ বের করে দিলাম তারের। এখন আমরা এই সাইডে একটা লাল তার এখান থেকে বের করব। এখন আপনারা খেয়াল করুন আমাদের যে মাইনাস অংশটা ছিল ব্যাটারির মাইনাস অংশ, এই যে মাইনাস অংশটা আমরা একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখুন পাইপের ভিতর দিয়ে সুন্দরভাবে এই সাইডটা
দেখুন অলরেডি চলে গেছে। এখন এই যে এলইডির প্লাস অংশ আছে, এই প্লাস অংশের সাথে আমরা একটা 1 কিলো রেজিস্টার সংযুক্ত করব। এখন আমাদের দরকার হবে একটি 1N4007 ডায়োডের সাদা অংশ আমাদের ব্যাটারি প্লাসের সাথে সংযুক্ত হবে। আমাদের ব্যাটারি যে প্লাস অংশ ছিল এর সাথে 1N4007 প্লাস সংযোগ হবে সাদা। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের পর্বে। তো নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের মাঝে আমরা হাজির হব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।